উদ্যোক্তা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি যেভাবে মুরগিগুলোকে পালন করে থাকি এবং কয়েকটা কাজ করি, যে কাজগুলো করলে মুরগিগুলো ভালো থাকে, খাবার হিসেবে কি দিতেছি এবং প্রতিদিন কয়টা করে ডিম পাইতেছি, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথে থাকবেন। জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে সকল কিছু। তো আমি এদেরকে এই মুহূর্তে খাবার হিসেবে দিতেছি লেয়ার লেরন, যেহেতু এগুলোর বয়স 4 মাস প্লাস। অনেকগুলো আছে যেগুলো 6 মাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তো যেগুলো এখন ডিম দিতেছে রানিং। আর কিছু মুরগি রয়েছে যেগুলো 4 মাস প্লাস। তো সবগুলোকে লেয়ার লেয়ার ওয়ান খাবার দিতেছি, সবগুলোই মোটামুটি ডিমের। এখান থেকে যেগুলো বিক্রি করার মোটামুটি বিক্রি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মোরগ দুটো রেখে দিয়েছি, একদম অরিজিনাল পিওর টাইগার মুরগি মোরগ, এবং কিছু সোনালিও রেখে দিয়েছি মাশাআল্লাহ। এগুলো আর বিক্রি করব না। তো আমি যে কাজটা করি সেটা হলো একবেলা করে বাইরে ছেড়ে দিই। আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু দরজাটা খুলে দিয়েছে এবং চারপাশে বাউন্ডারি করে রাখা আছে, যার ফলে মুরগিগুলো বাইরে যেতে পারে না এবং মুরগিগুলো ভালো থাকে। আর এরা যেটা করে একটা টাইম, অর্থাৎ মাটিতে গোসল করে, যে দেখতেছেন মাটিতে বসে চার সাইডে মাটি দিয়ে শরীরে, তারপরে ঝাঁকি দিয়ে গোসল করে। তো মুরগি মাটিতে গোসল করে, এটা অনেকে জানেন, বা যারা জানেন না তারা জেনে রাখুন। তো এই জন্য মুরগিকে মাটিতে থাকার একটা স্থান অবশ্যই আপনারা করে দিবেন, জায়গা করে দিবেন, যাতে করে মাটিতে বসে পোকামাকড় খেতে পারে। আর পানির ব্যবস্থা হিসাবে আমি করে দিয়েছি, এরকম একটা ট্রে বানিয়ে দিয়েছি। আপনারা হয়তো বা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন সম্পূর্ণটা। তো এতে করে যা হয়, পানিটা বাইরে পড়ে না এবং পানি নোংরা হওয়ার কোনো চান্স থাকে না। এবং হাইট হিসেবে মোটামুটি 3 ইঞ্চির উপর হাইট দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো দেখতেছেন পানি খাওয়ার সময় কিন্তু পানিটা পড়ে যায় না। এই হচ্ছে আমার সেই মুরগিটা, এটা নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও দিচ্ছি আপনাদের মাঝে। এটা বিশেষ গুণ হচ্ছে অতিরিক্ত ডিম পারে মাশাআল্লাহ। তাই বলে যে প্রতিদিন 2টা করে পারে তা না, প্রতিদিন একটা করে পারে, কিন্তু নিয়মিত পারে আলহামদুলিল্লাহ। তো এই যাত্রা নিয়ে অলরেডি কাজ করতেছি, খুব শীঘ্রই বাচ্চা ফুটে বের হবে ইনশাল্লাহ, সেই ভিডিও আপনাদের মাঝে দেব। আর ফার্মি মুরগি মাশাআল্লাহ মোটামুটি ডিম পাড়া শুরু করে দিয়েছে, অনেকগুলোই ডিম পারে আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন এখান থেকে 20টার মতো ডিম পাই, যদি দেখতেছেন। সকালের ভিতরে ডিমগুলো পেরে সম্পূর্ণ করে ফেলে। তো যাই হোক, ওরা অনেক পছন্দ করে আমাকে, আমি যেখানে যাই ওরা চলে আসে। এটা আসলে অন্যরকম একটা অনুভূতি। যারা মুরগি পালনের সাথে জড়িত রয়েছে তারাই বলতে পারবো এটা। প্রতিদিন এদের সাথে কাটানোর সময়গুলো খুব ভালো লাগে। অর্থাৎ মুরগি পালনের সাথে জড়িত থাকলে আপনার মন খারাপের কোনো কারণ থাকবে না। মুরগি পালন করে আপনারা তখনই ভালো কিছু করতে পারবেন যখন এদেরকে ভালোবেসে পালন করতে পারবেন। এদের থেকে প্রফিট নেবেন, শুধু ডিম নেবেন। মুরগি ভালো রাখতে হলে অবশ্যই মুরগিকে ভালোবেসে পালন করতে হবে, এবং প্রফিট করবেন, শুধু লাভ করবেন এই বিষয়টা মাথায় রেখে মুরগি পালনে আসবেন না। আশা করি এখানে শিখবেন এবং এর সাথে সময় কাটাবেন, অনেক কিছু শেখার রয়েছে। এই বিষয়গুলো মাথায় নিয়ে মুরগি পালনে আসবেন, তাহলে আশা করি খামার করে কখনোই লস হবে না ইনশাল্লাহ। খামার করে তারাই বেশি ধরা খায়, অর্থাৎ তারাই বেশি লস খায় যারা না বুঝে, জেনে শুনে না বুঝে হুটহাট করে অনেকগুলো মুরগি দিয়ে শুরু করে, বা শৌখিন মুরগি, দামি মুরগি দিয়ে যখন মুরগি পালন শুরু করে তখন লস হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। তো আপনারা এই কাজটা কখনোই ভুলে করবেন না, অবশ্যই অল্প দিয়ে মুরগি পালন শুরু করবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি যে ইউটিউব দেখে আমার ভিডিও হোক বা অন্য ভিডিও হোক, শুধু লাভ আর লাভ দেখে কখনোই মুরগি পালনের সাথে আসবেন না। আমার এখানে সবচেয়ে ছোট মুরগি যে ডিম পারে আলহামদুলিল্লাহ, সেটা হলো যে গিন্নি, দেশি গিন্নি। এটা একদম ছোট্ট একটা মুরগি, ডিমও পারে খুব ছোট ছোট। তো দেখেন মুরগিগুলো কতটা আনন্দিত এই বাহিরে ছেড়ে দেওয়ার পর। মুরগিকে ভালো রাখতে হলে অবশ্যই বড় পরিসরে জায়গা দিবেন আপনারা। তো দেখতেছেন আমি যখন এখানে বড় পরিসরে জায়গা দিয়েছি, আনন্দ করতেছে, এক এক জায়গায় ছড়িয়ে রয়েছে। এইভাবে যদি আপনারা মুরগির খামার স্থাপন করতে পারেন তাহলে আপনাদের মুরগি অসুস্থ কম হবে এবং ওষুধের যে বাড়তি খরচ সেটা যাবে না। আর লিটারগুলো ঘন ঘন পরিবর্তন করতে হবে না, লিটারগুলো নোংরা হবে না। তো আপনারা চেষ্টা করবেন সকাল যদি 10টার দিকে ছেড়ে দেন তাহলে 3টা থেকে 4টার দিকে আবার খামারে উঠিয়ে ফেল। তো মুরগিকে ভালো রাখতে হলে আমি এই কাজগুলো করে থাকি। খাবারটা ভালো দেই, লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দিতেছি, আমি দিতেছি বর্তমানে কোয়ালিটি। আপনারা যেটা করবেন, আপনাদের ওইদিকে যে খাবারটা পাওয়া যায় লেয়ার লেয়ার ওয়ান, সেই ফিডটাই আপনারা দিয়ে দিবেন। তবে ডিমের মুরগিকে রিকোয়েস্ট থাকবে সবসময় লেয়ার লেয়ার ওয়ান ফিডটা দিবেন। তো আমি এইভাবে আমার মুরগিগুলোকে পালন করে থাকি, এবং এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমি সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে, হয়তোবা কোনো ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।